নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বুক অ্যান্ড অথার সিরিজের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আলোচনা করব কিছু বিখ্যাত মানুষের অটোবায়োগ্রাফি নিয়ে। তো দেরি না করে চলো শুরু করি। আমার প্রথম প্রশ্ন হলো, হুজ অটোবায়োগ্রাফি ইজ উইংস অফ ফায়ার? অপশানগুলি হলো এপিজে আব্দুল কালাম, রাজেন্দ্র প্রসাদ, অ্যালবার্ট আইনস্টাইন, নেলসন ম্যান্ডেলা। সঠিক উত্তরটি হলো এপিজে আব্দুল কালাম। এখানে বলে রাখি, আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। এই বইটি তিনি 1999 সালে যৌথভাবে অরুণ তিওয়ারির সঙ্গে লিখেছিলেন। তিনি একটি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কিভাবে ভারতের মিসাইল ম্যান হয়ে উঠলেন তার কাহিনী এখানে তিনি বর্ণনা করেছেন। আব্দুল কালাম 1981 সালে পদ্মভূষণ পুরস্কার পান। তারপরে 1990 সালে তিনি পদ্মবিভূষণ পান এবং 1997 সালে তিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। এছাড়া 2002 থেকে 2007 পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন। আমার পরের প্রশ্ন হলো, হু রোট মেন ক্যাম্প? অপশানগুলি হলো উইনস্টন চার্চিল, জোসেফ স্ট্যালিন, বেনিতো মুসোলিনি, অ্যাডলফ হিটলার। সঠিক উত্তরটি হলো অ্যাডলফ হিটলার। মেন ক্যাম্প হলো একটি জার্মান শব্দ, যার অর্থ হলো আমার সংগ্রাম। হিটলার 1924 সালে মিউনিখে কারাবন্দী থাকাকালীন এটি লিখেছিলেন, যা 1925 সালে প্রথম প্রকাশিত হয়। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তার দলের নাম ছিল ন্যাৎসি বা ন্যাজি পার্টি। 1945 সালে সোভিয়েত রাশিয়ার কাছে হারার পরে তিনি ও তার স্ত্রী সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। আমার 3 নম্বর প্রশ্ন হলো, হুজ অটোবায়োগ্রাফি ইজ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ? অপশানগুলি হলো জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, এম কে গান্ধী, এস রাধাকৃষ্ণন। তো সঠিক উত্তরটি হলো এম কে গান্ধী। এখানে বলে রাখি, এই বইটি 1927 সালে বই আকারে প্রকাশিত হয়, কিন্তু তার আগে নবজীবন পত্রিকায় 1920 সালে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয়েছিল। টাইমস পত্রিকা এই বইটিকে বিংশ শতাব্দীর 100টি সেরা স্পিরিচুয়াল বইয়ের তালিকায় স্থান দিয়েছে। গান্ধীজি 5 বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি একবারও পাননি, যার জন্য নোবেল কমিটি পরে দুঃখ প্রকাশ করেছে। পরের প্রশ্ন হলো, আত্মকথা ওয়াজ রিটেন বাই? অপশানগুলি হলো জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, এম কে গান্ধী, রাধাকৃষ্ণন। সঠিক উত্তরটি হলো রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ হলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি 1942 থেকে 45 সাল পর্যন্ত জেলে থাকাকালীন এই বইটি রচনা করেন, যা 1947 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ওয়াজ রিটেন বাই? অপশানগুলি হলো এস সি বোস, বিজি তিলক, অরবিন্দ, মতিলাল নেহরু। সঠিক উত্তরটি হলো এস সি বোস, সুভাষচন্দ্র বোস। এই বই সম্বন্ধে একটু বলে রাখি, এটি সুভাষচন্দ্র বসুর লেখা একটি অত্যন্ত তথ্যবহুল ও রাজনৈতিক বিশ্লেষণধর্মী বই। মোট 2টি খণ্ডের মাধ্যমে তিনি 1920 থেকে 1942 সাল পর্যন্ত ভারতের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করেছেন। এই বইতে তিনি ব্রিটিশদের সমালোচনা করেছিলেন বলে ব্রিটিশরা এই বইটিকে ব্যান করেছিলেন। তারপর 1947 সালে স্বাধীনতার পর এটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, হু রোট অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস দ্য ফ্রিডম? অপশানগুলি হলো নীরদ সি চৌধুরী,
জওহরলাল নেহেরু, নেলসন ম্যান্ডেলা, এস রাধাকৃষ্ণন। সঠিক উত্তরটি হলো জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তিনি 1947 থেকে 1964 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করেছিলেন। এই বইটি 1934 থেকে 1935-এর মধ্যে জেলে বন্দি থাকাকালীন তিনি রচনা করেন, যেটা 1936 সালে লন্ডনে প্রকাশিত হয়। এই বইটি ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা আত্মজীবনী হিসেবে গণ্য করা হয়। জওহরলাল নেহেরু 1955 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। আমার 7 নম্বর প্রশ্ন হলো, হু রোট দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান? অপশানগুলি হলো নীরজ সি চৌধুরী, জওহরলাল নেহেরু, নেলসন ম্যান্ডেলা, এস রাধাকৃষ্ণন। তো সঠিক উত্তরটি হলো নীরজ সি চৌধুরী। এই বইটি 1951 সালে প্রকাশিত হওয়ার পর সমগ্র বিশ্বে খ্যাতি লাভ করে। এই বইটিতে সবচেয়ে আলোচিত বিতর্কিত দিক হলো তিনি ব্রিটিশ শাসনকে ভারতের জন্য কল্যাণকর বলে উল্লেখ করেছিলেন। নেক্সট, ড্রিমস ফ্রম মাই ফাদার ইজ রিটেন বাই হেলেন কেলার, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা। সঠিক উত্তর হলো বারাক ওবামা। এই বইটি 1995 সালে প্রথম প্রকাশিত হয়। বারাক ওবামা হলেন আমেরিকার 44তম রাষ্ট্রপতি। তিনি 2009 থেকে 2007 পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। তিনি 2009 সালে নোবেল শান্তি পুরস্কার পান। নেক্সট, হুজ অটোবায়োগ্রাফি ইজ এ লং ওয়াক টু ফ্রিডম? MK গান্ধী, নেলসন ম্যান্ডেলা, SC বোস, চে গুয়েভারা। সঠিক উত্তর হলো নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি 1994 থেকে 1999 সাল অবধি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন। এই বইটিতে তার শৈশব, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম, 27 বছরের কারাবাস, অবশেষে দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস ফুটে উঠেছে। এই বইটি 1994 সালে প্রকাশিত হয়েছিল। তিনি 1990 সালে ভিপি সিংয়ের সময় ভারতরত্ন সম্মান পান এবং 1993 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। আমার 10 নম্বর ও শেষ প্রশ্ন হলো, দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি ওয়াজ রিটেন বাই মোহাম্মদ আলী, মাইক টাইসন, মিলখা সিং, মেরি কম। সঠিক উত্তরটি হলো মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী হলেন সর্বকালের সেরা হেভিওয়েট বক্সার। এটি 1975 সালে প্রকাশিত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের আগামী দিনগুলি খুব সুন্দর হোক এই কামনা করি।